আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। এবার বাংলাদেশ প্রসঙ্গ। সিলেটের আগর শিল্পের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে এটি দেশের জন্য তরল সোনারূপে আবির্ভূত হবে। বিপুল পরিমাণ রেমিটেন্স এবং কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগরে গিয়ে আগর শিল্প এলাকা পরিদর্শন করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। শত শত বছর থেকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগরের মানুষ আগর শিল্পের সাথে সম্পৃক্ত। এখান থেকে আগর ও আছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আর এই কারণে বাংলাদেশের অন্য ৮-১০টা অঞ্চল থেকে সুজানগরের মর্যাদা ও কদর আলাদা। এটা তো আসলে সুজানগর তো বিখ্যাত আগর আথর এলাকা, বুঝছেন? তো দুনিয়াতে আজকে ছড়িয়া ছিটিয়ে আছে সব, বা কিন্তু এটার একটা টাচ আমরা ঐতিহ্যবাহী সুজানগর গ্রামবাসীর আছে। সুজানগর এলাকা থেকে কিন্তু এই ব্যবসাটা শুরু হয়েছে। আমার নানারা ওই ব্যবসা করতেন। আমি ওনাদের সুবাদে আমি প্রথম কাতারে যখন গেছি, আমি মামার দোকানে আমি চাকরি করেছি, ওইখান থেকে কিন্তু আমি শিখেছি। আজকে যে আমি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসেছি, আমি মনে করি ওনাদের আল্লাহর হুকুম, কিন্তু ওনাদের অনেক অবদান। প্রাউড ফিল লাগতেছে যে এটা আমি মনে করি যে এইরকম যে আমাদের নেক্সট জেনারেশনের আমার ছেলেমেয়েরা ওইটা যেন এটাকে মানে মূল্য দেয়। বিপুল সম্ভাবনাময় শিল্প হলেও জ্বালানি গ্যাসের সংকট ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এ শিল্পের জন্য বড় প্রতিবন্ধকতা। এছাড়া দেশের বাইরে রপ্তানি করতে গিয়ে অনাপত্তি সনদ প্রাপ্তিতেও আছে দীর্ঘসূত্রিতা। আমাদের সাইটিস অনেক সময় পেতে মাস, ১.৫ মাস, ২ মাস লেগে যায়, যার জন্য আমরা অর্ডার ক্যান্সেল হয়ে যায়। আর এই অর্ডার ক্যান্সেল হয়ে গেলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। সম্প্রতি সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোশাররফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম সহ একটি প্রতিনিধি টিম সুজানগরের আগর আতর প্রক্রিয়াজাতকরণ স্থানসমূহ পরিদর্শন করেন। এ সময় হাজীবাড়িতে তাদেরকে অভ্যর্থনা জানান সুজানগরের কৃতি সন্তান মরহুম আজমল আলীর সুযোগ্য উত্তরাধিকারী যুক্তরাজ্য প্রবাসী সুলেমান আহমদ। এরপর হাজীবাড়িতে বাংলাদেশ আগর অ্যান্ড আতর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্থাপিত সমস্যা সমাধানের পাশাপাশি সুজানগরের আগর শিল্পের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে সেখানে একটি গবেষণাগার স্থাপনের গুরুত্ব আরোপ করেন প্রশাসনের কর্মকর্তারা। এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য এটির যেমন গবেষণা দরকার আছে, এই জন্য আমরা চাচ্ছি যে এই অঞ্চলে একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি হোক, যারা এই শিল্প নিয়ে আগর চাষ এবং এর সম্ভাবনা নিয়ে কাজ করবেন। আমরা সরকারের কাছেও এই প্রস্তাবনাটা দেব। আমরা চাই যে আমাদের যে বেকার যারা আছে তাদেরকে যদি আমরা এই শিল্পে তাদেরকে যদি ইনভলভ করতে পারি, তাহলে তাদের জীবিকা নির্বাহ হবে, সাথে সাথে আমাদের দেশের অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করতে পারে। প্রতিনিধি দলের সদস্যরা সুজানগরের একাধিক কারখানা পরিদর্শন করেন এবং বিভিন্ন বাড়িতে ১০০-১৫০ বছর আগের আগর আতর শিল্পের কারখানা এবং বিভিন্ন আসবাবপত্র দেখে চমৎকৃত হন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।